যেটা আমরা পড়বো, এটা এক্সামের পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম মানে কি? আমরা নাম্বার সিস্টেমকে ক ভাগে ভাগ করতে পারি, মানে নাম্বার সিস্টেম কত ধরনের হয়। তো ইন জেনারেল the number system can be classified into two types. একটাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটাকে আমরা বলি নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে প্রাইমারিলি a number system can be classified into two parts. First one is positional number system, and second part is non-positional number system. Okay, clear? Okay. Ever the further a positional number system can be classified into some more categories, বা আরো কিছু ক্যাটাগরিতে আমরা বা আরো কিছু ক্লাসিফিকেশন আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের উপর করতে পারি। যেমন কি কি হতে পারে? বাইনারি, আর কি বাইনারির পরে ধর ডেসিমাল, তারপর ধর অক্টাল, তারপর ধর হেক্সা, হেক্সা ডেসিমাল, তারপরে ধর বিসিডি। এইরকম নানা জিনিসপত্রকে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে রাখতে পারি। তাহলে কি হলো? প্রথমে a number can be classified into two part বা two types, that is positional number system and non-positional number system. Further, positional number system can be classified into some more types. Out of the few are binary, decimal, octal, hexadecimal, BCD, etc. ঠিক তেমনি নন পজিশনাল নাম্বার সিস্টেমকেও আমরা ফার্দার কিছু ক্লাসিফাইড করতে পারি, মানে ইট ক্যান বি ক্লাসিফাইড। তো তারা কারা কারা? তারা হচ্ছে ধর, যেমন এগুলো জানবি না তোরা, আস্তে আস্তে এই চ্যাপ্টার পড়ার সাথে সাথে আমরা জানবো। XS3 কোড, এগুলো শুনে ভয় পাস না, এগুলো আমরা চ্যাপ্টারে কভার করব। তারপর ধর সাইক্লিক কোড, কিংবা ধর তোর সাইক্লিক কোডের পরে হতে পারে রোমা কোড হতে পারে, ইয়েস রোমা কোড। তারপরে ধর তোর গ্রে কোড, গ্রে কোড, এটসেট্রা। তো হলো এই হলো আমাদের নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন। তাহলে কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম যে নাম্বার, তারপরে পড়লাম যে নাম্বার সিস্টেম, হোয়াট ইজ নাম্বার, হোয়াট ইজ নাম্বার, হোয়াট ইজ নাম্বার সিস্টেম, এইগুলো পড়লাম। ঠিক আছে, এর সাথে আমরা আরো কি পড়লাম? আমরা পড়লাম তোর হচ্ছে পড়লাম বেস কি, বেস বা র্যাডিক্স কি। ঠিক আছে, তারপরে পড়লাম ধর ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ এনএস, এইসব জিনিসগুলো আমরা পড়লাম। তাহলে এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হলো তো এই 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 পার্টটুকু মোটামুটি কভার। তো মানে আপ টু দিস, ইফ এনিওয়ান এনিওয়ান অফ ইউ হ্যাভ এনি ডাউট, আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানাস, বা ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি যেখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোরা বলতে পারিস। ওকে, এবং যদি ভালো লেগে থাকে এতদূর অব্দি পড়াটা, আমার ভিডিওটা, তাহলে একটা লাইক বাটন দিয়ে দিস, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিস। বন্ধু বান্ধব
ছোট বড় যারা এই টপিক গুলো জানতে চায় তাদের মধ্যে একটু ছড়িয়ে দিই, যদি ভালো লেগে থাকে। আদারওয়াইজ খারাপ লেগে থাকলে বা কোনো সমস্যা হলে সেটাও জানিয়ে দিই। ঠিক আছে, ওকে। এই অবধি মোটামুটি আমরা পড়লাম, নাম্বার সিস্টেম জানলাম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এইবার আমরা পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে একটু কিছু জানি। পজিশনাল নাম্বার সিস্টেম তো পজিশনাল জানবো এবং নন পজিশনালও জানবো। পজিশনাল নাম্বার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একটু লক্ষ্য করে এই জিনিসটা কি বলছে। পজিশনাল নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কি, আমি ধর ফর্মাল ডেফিনেশন সম্পর্কে একটু একটু যাচ্ছি। পজিশন বা এটাকে আমরা ওয়েটেড নাম্বার সিস্টেমও বলি অনেক সময়, পজিশনাল বা ওয়েটেড ওয়েটেড নাম্বার সিস্টেম। আমি ফর্মাল ডেফিনিশনে যাব তার আগে আই থিঙ্ক আমাদের একটু জিনিসটা বুঝে নেওয়া দরকার। আচ্ছা, এই যে একটা এই ওভার মানে আমাদের এখন কারেন্ট ইয়ার কি 2023, 2023 এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে বেসিক্যালি। এটা একটা কি 2023, 2023 বা 2023, এটা একটা কি নাম্বার, এটা একটা ডেসিমাল নাম্বার। এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা ডেসিমাল নাম্বারটাকে আমাদের ডে টু লাইফে ইউজ করে থাকি। তো ডেসিমাল নাম্বার একটা ওয়েটেড নাম্বার সিস্টেম, সেটাও আমরা সবাই জানি। এইবার ওয়েটেড বা পজিশনাল কেন নাম্বার সিস্টেম বলছি, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। 20, আর একটু আমি ডিটেলে লিখি, অন্য কালি ইউজ করার চেষ্টা করি, সব শিখছি এখন। ধর কত বললাম, 2023। ছোটবেলায় পড়েছিস একক দশক শতক হাজার, বা ইংরাজিতে ইউনিট ডিজিট, 10 ডিজিট, 100 ডিজিট অ্যান্ড 1000 ডিজিট। বাংলাটাও লিখে রাখছি, একক, দশক, শতক আর হাজার, এইরকম জিনিসপত্র আমরা পড়েছি। আচ্ছা, এটাকে যদি আমি একটু পজিশন দেওয়ার চেষ্টা করি, মানে এটার যেমন প্রত্যেকের একটা রুম থাকে, ঘর থাকে, ঘরের নাম্বার থাকে, ঠিক তেমন ধর আমি এদের প্রত্যেককে একটা করে ঘর অ্যালোকেট করলাম। ঠিক আছে, তোরা যারা হোস্টেলে থাকিস বা থাকবি পরবর্তীকালে তারা জেনে রাখ যে হোস্টেলে প্রত্যেকের একটা করে আলাদা করে, মানে আলাদা না হয়, একই ঘর, মানে একই ঘরে অনেকে ইউজ করতে পারে, সেটা ডিপেন্ড করে ওই হোস্টেলের ক্যাপাসিটি বা কতটা ইনস্টিটিউটের কতগুলো হোস্টেল রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি, এরকম নানা। ঠিক আছে, আপাতত জান যে এরা প্রত্যেকে একটা হোস্টেলে আলাদা আলাদা ঘরে থাকে। 2 একটা ঘরে থাকে, হ্যাঁ 0 একটা ঘরে থাকে, 10 একটা ঘরে থাকে, 3 একটা ঘরে থাকে। তো এর এন্ট্রান্স এদিক দিয়ে। 3 থাকে রুম নাম্বার 0-তে, এ থাকে রুম নাম্বার 1-এ, এ থাকে রুম নাম্বার 2-তে, এ থাকে রুম নাম্বার 3। ওকে, এইবার আমাকে একটা জিনিস বল যে হোয়াট ইজ দ্য বেস অফ ডেসিমাল নাম্বার। বেস অফ ডেসিমাল নাম্বার ইজ 10। তাহলে আমরা এই রুম নাম্বারের টাকে পাওয়ার করে ওর বেসটাকে লিখব। এর রুম নাম্বার কত, 3, তাহলে এর বেস কত, 10, 10^3, 10 স্কোয়ার, 10^1 অ্যান্ড 10^0 হলো। এইবার এই 10^3 রুমে কে থাকে, 2 থাকে, এটাকে মাল্টিপ্লাই করে দেবে। 10^2 রুমে কে থাকে, এ থাকে, 0 থাকে, একে মাল্টিপ্লাই করে দেবে। 10^1 এই রুমে কে থাকে, 2 থাকে, একে মাল্টিপ্লাই করে দেবে। 10^0 রুমে কে থাকে, 3 থাকে, একে মাল্টিপ্লাই করে দেবে। এবার প্রত্যেকের মধ্যে একটা অ্যাডিশন অপারেশন করবো, মানে এদেরকে যোগ করবো। 10³ মানে কত, 1000, 1000 × 2 কত, 2000, প্লাস 10 স্কোয়ার মানে কত, 100, 100 × 0 মানে 0, প্লাস 10^1 মানে 10, 10 × 2 মানে 20, প্লাস 10^0 মানে 1, 1 × 3 মানে 3। তাহলে দেখ এদেরকে যোগ করলে আমি কত পাবো, 202। ফিরে পেয়েছি। এইবার ফর্মাল ডেফিনিশনটা আমরা দেওয়ার চেষ্টা করি।
ফর্মাল ডেফিনেশন কি বলছে? ফর্মাল ডেফিনেশন বলছে যে পজিশনাল নাম্বার সিস্টেম is also called weighted number system. weighted number system কেন বলে? কারণ দেখ, এদের প্রত্যেকেরই তাদের পজিশনের সাথে সাথে একটা করে ওয়েট রয়েছে। সেই ওয়েটটা কি? আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে আসছি, যত লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, তাদের পজিশন নাম্বারও বাড়ছে। যেমন 0 ছিল 1 হলো, 1 ছিল 2 হলো, 2 ছিল এখানে এসে 3 হলো। ঠিক তেমনই তাদের ওয়েটও বাড়ছে। মানে ফ্রম লেফট টু রাইট, এটা কি হচ্ছে দেখ, এটা যদি রাইট হয়, এটা যদি লেফট হয়, ফ্রম লেফট টু রাইট এদের পজিশন বাড়ছে, পজিশন ইনক্রিজ হচ্ছে, সাথে সাথে এদের ওয়েটও ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? এদের ওয়েটও ইনক্রিজ হচ্ছে, তাই এটাকে আমরা বলছি যে পজিশনাল নাম্বার সিস্টেম। ধর একটা নাম্বার নিলাম, নাম্বারটা 13.58। এই দেখ একটা ডেসিমাল নাম্বার এবং এর একটা দশমিক রয়েছে। তাতে এটা কি করে সলভ করবো? 13, 13 মানে কত? এটা 0 আর এটা 1, তাহলে কত? 1 মানে কত? 10⁻1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 10⁻0, এই অবধি। তারপর পয়েন্টের পরে যে ভ্যালুটা, সেটা আমরা কি করি? পয়েন্টের পরের ভ্যালুটার জন্য প্লাস, হ্যাঁ, প্লাস দিয়ে দেখ ভালো করে। এটা 0 যদি হয়, এটা এদিকে বাড়ে, বলেছিলাম লেফট টু রাইটে গেলে ইনক্রিজ হয়, তাহলে রাইট টু লেফটে ডিক্রিজ হবে। তাহলে 0-র পরের ছোট সংখ্যা কত? -1। এটা কত? -2। ঠিক আছে, এটা আমরা আগেই পড়েছি। এদিকে ইনক্রিজ হয়, এদিকে ডিক্রিজ হয়, লেফট টু রাইট। তাহলে কি হবে? 5 ইন্টু 10⁻1 প্লাস 8 ইন্টু 10⁻1। এবার দেখি আমরা সলভ করি। 1 ইন্টু 10⁻1 মানে 10 প্লাস 3, ঠিক আছে, হলো প্লাস, দেখ এটা 5/10, 10⁻1 মানে 1/10 প্লাস 8/10 স্কোয়ার। এটাকে যখন সলভ করবি দেখবি 13.58 তোরা পাবি। বোঝা গেছে? ওকে, এইবার খুব ছোট্ট করে একটু নন পজিশনাল নাম্বার সিস্টেম কি সেটা বলে দিই। পজিশনাল হলো, এইবার আমরা বলবো নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম কি? ধর এটাকে আরেকটা কি বলা হয়? এটাকে বলা হয় নন ওয়েটেড নাম্বার সিস্টেম। মাথায় রাখবে, এগুলো এমসিকিউ আসতে পারে। নন ওয়েটেড নাম্বার সিস্টেম, ঠিক আছে। যেমন এই তোর হচ্ছে পজিশনালের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটের একটা ওয়েট ছিল এবং সেই ওয়েটটা বাড়ছিল। এখানে প্রত্যেকটা ডিজিটের কোনো ওয়েট নেই। মানে এখানে আমরা কি বলতে পারি? ডিজিটস আর ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা নিজেদের মতো ইউজ হয়। যেমন ধর রোমান নাম্বার 1, 2, 3, দিস আর নন পজিশনাল। এরকম কোনো ব্যাপার নেই যে এটা লেফট বা রাইটের উপর, লেফট টু রাইট গেলে তোর ওয়েট বাড়ে বা এর কোনো এর ভ্যালুগুলোকে আমি যদি এরকম 2 দিয়ে দিই, তো এটাকে মানে ডিরাইভ করে ভেঙে দেখাতে পারবো? বা আমরা দেখাতে কেউই পারবো না, কারণ কি এর কোনো ওয়েট নেই, কোনো ডিজিটের কোনো ওয়েট নেই। তো যেহেতু এটা নেই, তাই আমরা জেনারেলি এটাকে বলি নন ওয়েটেড নাম্বার সিস্টেম। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো? নেক্সট ক্লাসে পড়বো কনভার্সন। কনভার্সন, বাইনারি টু ডেসিমাল, উল্টোটা, ডেসিমাল টু বাইনারি, এইরকম যত কনভার্সন রয়েছে সেই কনভার্সন গুলো আমরা ধীরে ধীরে পরের ক্লাসগুলোতে পড়ব।
তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমরা এখানে শেষ করছি। বাকি কথা কমেন্ট সেকশনে হবে বা টেলিগ্রাম চ্যানেলে হবে যদি তোরা অ্যাড হোস। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করিস, সাবস্ক্রাইব করিস আর চ্যানেলটা শেয়ার করিস নতুন চ্যানেল।